সোমবার সপ্তাহের শুরুতে ক্যানিংয়ে পৌনে 2 ঘন্টা বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহের শেষে শনিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করলেন প্রায় 7.5 মিনিট। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ততম বক্তৃতা। ক্যানিংয়ের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বক্তৃতা করায় শেষের দিকে অনেকেই সভাস্থল ছাড়তে শুরু করেন। ওই একই দিনে ওয়াশিংটনে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ওবামা। গত 4 বছর কি করেছেন আর আগামী 4 বছর কি করবেন সেই বার্তা দেন। সময় নেন মাত্র 19 মিনিট। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, ওবামা যেখানে কার্যত 8 বছরের কাজের কথা বলতে 19 মিনিট সময় নিচ্ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার 1 বছর 8 মাসের সরকারের কথা বলতে কেন এতক্ষণ ধরে বক্তৃতা করছেন? তৈরি হয় বিতর্ক। বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। শনিবার মিলনমেলা প্রাঙ্গণে কলকাতা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তৃতা করেন 7.5 মিনিট মতন। বলেন, একই কথা বারবার বলতে তাঁর একঘেয়েমি লাগে। তাঁর বার্তা, কথা কম কাজ বেশি। একই কথা বারবার বলতে গেলে বোর ফিল করি আমি নিজেও। এখন সময়ের দাম অত্যন্ত বেশি। আমি আগেই বলেছি বেশি ভাষণ দেব না, বক্তৃতা কম, লেখা বেশি। এবারের বইমেলার থিম বাংলাদেশ। দুই বাংলার মধ্যে বন্ধুতার সম্পর্ক বাড়িয়ে তুলতে রেলমন্ত্রী হিসেবে তিনি কি কাজ করেছিলেন তার খতিয়ানও এদিন দেন মমতা। আমি যখন প্রথম রেলমন্ত্রী ছিলাম, আমি বনগাঁ পেট্রোপোল ইন্দো বাংলাদেশ চালু করে দিয়ে এসেছিলাম। কাজে আমরা সবসময় মনে করি দুটো দেশের সাথে সম্পর্ক খুব ভালোভাবে তৈরি হোক। ক্যানিংয়ে সবাই দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রী বক্তৃতা করা নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচনায় সরব হয় বিরোধীরাও। ক্যানিংয়ের সেই দীর্ঘ বক্তৃতা বিতর্কের জেরেই কি এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এত কম সময়ের মধ্যে বক্তৃতা শেষ করলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।